This is unbelievable. A no sin, আমি যদি বলি যে আপনার এই funeral just taken place in Bangladesh. No sin ever before. We have never seen anything like that. বাংলাদেশের মানুষ এর আগে এত বড় জানাজা এবং একটা জানাজা নিয়ে এত উৎসাহ উদ্দীপনা, এত মিডিয়া কাভারেজ পৃথিবীর ইতিহাসে সাউথ ইস্ট এশিয়াতে কোথাও আর হয়নি। একজন হাদির সেই জানাজা যেভাবে হয়েছে লেডিস এন্ড জেন্টলম্যান আজকে, এটা ইউ আর রাইট মেবি। লেডিস এন্ড জেন্টলম্যান, হাদির মৃত্যু বিফলে যায়নি। হাদি ভাই আপনার জন্য দোয়া করি। আপনাকে আল্লাহ, আপনি অলরেডি বেহেস্তি, আপনি তো জানেনই সেটা। শহীদের মর্যাদা কোথায় আপনারা জানেন? জান্নাতের সর্বোচ্চ স্থানে শহীদের স্থান। আপনি শুধু শহীদ নয়, ইতিহাস সৃষ্টিকারী শহীদ। আপনি প্রমাণ করেছেন আপনি কে ছিলেন। সারা পৃথিবীর মিডিয়া কাভারেজ, BBC টু CNN টু নিউ ইয়র্ক টাইমস, এভরিওয়্যার, সাউথ চায়না মর্নিং পোস্ট, এভরিওয়্যার, আল জাজিরা, আল আরাবিয়া, এভরিওয়্যার। আমি ইংরেজি পত্রিকার কথাগুলো বলছি। বাংলাদেশের ইতিহাসে নয়, সাউথ ইস্ট এশিয়াতে এমন জানাজা আর কোথাও হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা ছিল তখনকার সময় সবচেয়ে বড় জানাজা। মানুষের জনসংখ্যার আনুপাতিকারে ইট ওয়াজ দ্য বিগেস্ট ওয়ান। বাট এইটা অন্য ধরনের। এত মিডিয়া কাভারেজ, এত মানুষের ইমোশনস আর কোথাও দেখা যায়নি বাংলাদেশের ইতিহাসে। হাদি ভাই, আপনি সফল, আপনি সার্থক। সফল না, সার্থক। আপনার প্রচেষ্টা, আপনার সংগ্রাম সফল হয়েছে দুনিয়া এবং আখেরাতে। আপনি আখেরাতেরও বাচ্চা। ওয়াও, হোয়াট এ মোমেন্ট, হোয়াট অ্যান ইন্ডিভিজুয়াল, হোয়াট এ লিডার, হোয়াট এ পিপল। আপনার মা বাবা আপনাকে তৈরি করেছিল। আপনার সন্তান, আপনার পরিবারের প্রতি আমাদের সমবেদনা, ভালোবাসা থাকবে ডেফিনেটলি। আপনার সন্তান, আপনি বলছেন দেখে রাখার জন্য, এটা 18 কোটি মানুষের সন্তান, এখন দায়িত্ব। ইয়েস, 18 কোটি মানুষের সন্তান আপনার সন্তান। ওই অর্থে সে অবশ্যই ভালো থাকবে। তবে তার বাবার উপস্থিতি কেউ কখনো পূরণ করতে পারবে না, কারণ মা বাবার উপস্থিতি পৃথিবীতে কেউ পূরণ করতে পারে না। আমরা পারবো না সেটা। বাকি যতটা আছে বাংলাদেশের মানুষ চেষ্টা করবে, আমরা চেষ্টা করবো। আমরা মনে করি যে আপনার যে ঋণ, আপনি যা শুরু করেছিলেন, আপনি বলেছিলেন 50 বছরের চেয়ে 5 বছরে আমি বাঁচবো বা ইম্প্যাক্ট তৈরি করবো। ইউ হ্যাভ ডান ইট ব্রো, you have done it. Absolutely, you have done it. You achieved everything possible that a politician can achieve, and you have achieved that. It is unbelievable. Historic, very historic. যে ফেসিজমের গড়ে গড়ে খান্নার রুল এখন আপনাকে হত্যা করে কিভাবে? কারণ বুমেরাং হয়েছে তাদের জন্য, মিসফায়ার্ড করেছে। তারা মনে করেছিল বই দেখাবে, বই তো দেখানো নাই, বইকে জয় করার শপথ নিয়েছে কোটি কোটি বাংলাদেশি। এখন এটা আরো ডেঞ্জারাস আপনাদের জন্য। প্রায় নিশ্চিহ্ন বা অস্তিত্বহীন হয়ে যাওয়া আওয়ামী লীগের শব্দটা হয়তো বাংলাদেশের আকাশে বাতাসে আর কেউ নিতেও পারবে না, কখনো নেওয়াই উচিত না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের 18 কোটি মানুষ একদম জয়ধ্বনি করে বলছে, রিজেক্ট করেছে ভারতীয় আগ্রাসনকে। Yes, it is. They have done it. প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার চেয়েও বেশি মানুষ হয়েছেন আনডাউটেবলি। বাট বুঝতে হবে তখনকার জনসংখ্যার আনুপাতিক হার আর এখনকার জনসংখ্যার আনুপাতিক হার, ট্রান্সপোর্টেশনের ফ্যাসিলিটিস, ডিজিটাল এজ, ইটস ইম্পসিবল। আগে অনেক মানুষ জানতো না কখনো জানাজা কোন দিন হয়েছে, পরে জানছে, কারণ মিডিয়া ছিল না তখনকার সময়। বাট ওই অনুপাতে গেলে এটা একটা অন্য লেভেলের গ্রেটেস্ট জানাজা ছিল। এটা অন্য লেভেলে ইতিহাস সৃষ্টিকারী জানাজা, ডেফিনেটলি। বুঝতে হবে আমার কথাগুলো। লেডিস এন্ড জেন্টলম্যান, হাদি ভাই সফল। হাদির ভাইয়ের সাথে আমার এত মিল কল্পনা করতে পারবেন না। আজকে বললাম, আজকে কেন মিল জানেন? তার প্রতিটা চিন্তা চেতনা, দেশপ্রেমে আমাদের চেয়ে একটু কম না, আমরা একটু কম না তার চেয়ে। সে দেখেন কোনো দলে যায় নাই, স্বতন্ত্র নির্বাচন করে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে সে। দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড। আমি চেয়েছিলাম নির্বাচন যদি করি কোন দল থেকে নয়, স্বতন্ত্রভাবে নির্বাচন করে এই ব্যর্থ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে দেখিয়ে দেব উই ক্যান অ্যাচিভ ইট। He did, and he achieved it. তবে it was a great loss, irreplaceable. His legacy, his presence, irreplaceable. হাদিরা কোনে কোনে জন্মায় না, কোন জন্মা। ইস, what a loss. প্রটোকল ভেঙে
শোকের ভবনে প্রবেশ করে ফেলছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই আজকে আমি আপনাদেরকে, মানে মানুষ কি পরিমাণ, মানুষের আগ্রহ, গড়ে গড়ে কান্নার রুল, বাচ্চারাও খাচ্ছে, মারা খাচ্ছে, বোনরা খাচ্ছে, সবাই খাচ্ছে হাদির জন্য। হাদি ভাই, ইউ আর সাকসেসফুল, ইউ আর সাকসেডেড। সফল নয়, শুধু সার্থক আপনি। I am jealous for you. We are jealous for you. We would say it's a positive word. It's not a negative, anything negative. We're jealous. এখন কি করতে হবে? আদি চলে গেছেন, এখন আওয়ামী এবং ফেসিস্টদের মানে এবং ভারতীয় মানে অ্যাগ্রাসরদের আপনার এটা তাদের বিপরীতে চলে গেছে। এমন অবস্থা হয়েছে যে আগামীতে বাংলাদেশে আওয়ামী লীগ নিধনে হয়তো কেউ প্রতিবাদ করার সাহস পাবে না। এটা তাদের জন্য মানে রং হয়েছে কতটা। এভাবেই আপনি যদি ভারতীয় আগ্রাসনকে, ফ্যাসিবাদের আগ্রাসনকে রুখে দিতে চান, এভাবেই দাঁড়াতে হবে। একজনকে মারবেন, 10 জন দাঁড়াবো। Yes, if we can say that, if we can stand for it, একজনকে মারবো, 10 জন দাঁড়াবে। এই যদি হয় তাহলে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের উপর আগ্রাসন আমরা চিরতরে নিশ্চিহ্ন করে মুছে ফেলতে পারবো। লেডিস এন্ড জেন্টলম্যান, we can say them, if you wanna take me, you have to take me through everyone. Yes, if you wanna take me out, you have to take out everyone. বাংলা কি বলে? বাংলা হলো if you wanna get me, sorry, ইংরেজিতে বলে if you wanna get me, you have to get through everyone. অর্থাৎ আপনি আমাকে নিতে গেলে সবাইকে নিয়ে, আপনাকে সবাই মধ্য দিয়ে এসে নিতে হবে আমাকে, সুতরাং সবাইকে পরাজিত করে আমাকে নিতে হবে। এটা হলো বাস্তবতা। হাদিকে যদি মারতে হয় সবাইকে মারতে হবে, নাহলে একজন হাদিকে মেরে আপনি কখনোই আপনার যে উদ্দেশ্য সেটা সফল করতে পারবে না, সেটা যদি প্রমাণিত হয়, এবং সেটাই প্রমাণিত হয়েছে। আমরা যেন হাদি ভাইয়ের এই লেগাসিটাকে বজায় রাখি। হাদি ভাই বলেছিল কাজী নজরুল ইসলামের সেই কবিতা ধরে, বলো বীর বলো অন্যতম মশির। প্রমাণ করতে হবে আপনাকে, আপনার সন্তানকে বলতে হবে প্রতিদিন হলে 1 মিনিট হলো, মেক শিওর ইউ ফলো হাদি। কাজ বাংলাদেশকে রক্ষা এবং আপনার সন্তানের ভবিষ্যৎ এবং জেনারেশনস টু কাম তাদেরকে প্রোটেক্ট করতে গেলে এর চেয়ে বড় বিকল্প সিদ্ধান্ত এবং ফ্রুটফুল এবং প্রোগ্রেসিভ এবং আমি যদি বলি যে প্রসপারাস ডিসিশন হতেই পারে না। ইউ গট টু ডু দ্যাট, দ্যাটস ইওর জব। হাদি দেখিয়ে দিয়ে গেছেন। হাদি বলছিলেন ইম্প্যাক্ট। হাদি ভাই আপনি বলেছিলেন 50 বছর বেঁচে থাকার চেয়ে 5 বছর বেঁচে ভালো, যদি এটা 100 বছরের ইম্প্যাক্ট। হাদি ভাই আপনার কর্মকাণ্ড ইম্প্যাক্ট তৈরি করেছে। যারা মানুষ বাংলাদেশে বিশ্বাস করে, প্রত্যেক মানুষের মনে হৃদয়ে সেই ইম্প্যাক্ট তৈরি করেছে, জন্ম নিয়েছে। অমানুষ আর ভারতীয় দালালদের আর দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং দুর্বৃত্তদের হৃদয়ে সেটা যাবে না, আমরা জানি সেটা, বিকজ দে আর ব্লকড, দেয়ার হার্টস আর ব্লকড। They're not politicians, they're বিবৃতিবাজ, দুর্বৃত্ত in the name of politicians. They're the enemies of our people, enemies of Bangladesh. Enemies not only for these people, but also the generations to come. They are the enemies. Yes, they are the enemies. So sad. You know what I mean? I feel heartbroken. This guy was unbelievable. It was an asset for Bangladesh. This is irreplaceable asset for Bangladesh. Unfortunately, they took it out. But it is successful. They wouldn't be successful as long as we can carry out his legacy, ladies and gentlemen. We have to do that. Not for us, for our generations to come. We have to do that. Promise with the name of Allah that you will fulfill his legacy. Insafir Bangladesh, a democratic Bangladesh, rule of law, a country of rule of law. That's what he wanted, and that's what we did. A country for everyone, regardless of your political and religious beliefs. That's what we want. We want a fair Bangladesh. An equal Bangladesh for every race, every religion, everyone. We got to maintain that no one can take our rights from us. We have to reject their ideology. Those ideology divide us to make their purpose successful. We have to stand up to that. That's what it is, ladies and gentlemen. আমাকে দাঁড়াতে হবে এদের বিরুদ্ধে আমাদেরকে। হাদি ভাই দেখিয়ে দিয়ে গেছে, ইতিহাস সৃষ্টি করে গেছে। হাদি ভাইয়ের মৃত্যু যেন বিফলে না যায়। মৃত্যু হতেই হবে আজ অথবা কাল, বাট বিফলে যেন না যায়। মেক শিওর, I will make sure. You have to make sure. And you have to tell your kids they have to do that too. Because মনে রাখবেন, আপনি যদি মনে করেন যে হাদির হয়েছে আমার কিছুই না, তাহলে আপনার সন্তানের উপর যখন আসবে, there'll be no one to protest. Right now everyone is protesting. Everyone is taking part of the process. That time you'll find no one
That's what it is, ladies and gentlemen. When you will refrain yourself and cage yourself in a house in a home that it's not on me, then when it's gonna come over you, there'll be no one to protest and protect. Yeah, that's what it is, ladies and gentlemen. হাদি প্রমাণ করেছে এবং দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থা আপনাদের বলছি, আমরা জীবিত থাকতে আমাদের এই দেশটাকে আর আপনাদের দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থায় ডুবতে দেব না, একটা প্রমিস। Yes, promise. You should promise that too. In the name of your kids. Because if you fight right now for your kids' bit of a better future, your kids, they don't have to fight for their a better future. But if you are right now, you keep silent, your kids got to fight for their better future. Because এই রাজনীতিবিদরা পরিবর্তন আনতে পারে না, লিখিত দিলাম, মুখ দেখাবো না সোশ্যাল মিডিয়াতে কোথাও, যদি এই রাজনীতিবিদরা পরিবর্তন আনতে পারে, if they bring the changes that we needed, much needed, they cannot do that. They're tested, well tested, better tested. They cannot bring any changes into the system because they were well tested, better tested. We need something new, fresh blood in the politics, fresh blood. নতুন রক্তের সন্ধানে রাজনীতিতে নতুন মানুষ, নতুন মুখ। এরা ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা, এদেরকে না বলুন আপনার সন্তানের জন্য। ডোন্ট ওয়ারি অ্যাবাউট পার্টি। আপনি পার্টি দেখবেন, আপনার নেতা দেখবেন, আপনার সন্তান ভূমধ্য সাগরে গিয়ে পড়ে মরবে ইতালি যাওয়ার জন্য, আমি নিশ্চিত করে বলছি। আপনি দেখেন না, ইউ ডোন্ট সি they cannot bring changes, the way they talk, the way they're spreading everything, it's same bullshit, same the other side of the coin. There is no new, there is nothing new over there. Everything for them, not for you. Yes, it is. তাদের সন্তানরা আপনার আলিশান এবং প্রিন্স এবং প্রিন্সেসের মতো জীবন যাপন করবে, আপনার সন্তানরা দুঃখে দুঃখে মরবে। And you deserve it if you do not act. If you act right now, your kids will be in the same way. আর আপনি যদি মনে করেন আমি 700 টাকা খেয়ে ভোট দেব, আমার নেতাকে ভোট দিব, আমার দাদা এই মার্কাতে ভোট দিয়েছিলেন, আপনি দিবেন, আপনার সন্তান দুজকে যাবে কেঁদে কেঁদে মরতে মরতে বাংলাদেশে। কোনো পরিবর্তন আপনি জীবনে পাবেন না। আমি আজকে বলে